নমস্কার। ঋতবাকের আড্ডায় স্বাগত। আমি শিবাংশু দে। মানুষের যাবতীয় মেধা বৃত্তি, মেধা সংস্থান, তার ভিত্তি হলো শহীদ। এক বা একাধিক মানুষের সঙ্গে জড়িয়ে থাকা যে কলা, যে বিদ্যা, যে জ্ঞানান্বেষণ, সেটাই হচ্ছে সাহিত্য। পুরাকালে সবই ছিল সাহিত্য, যাবতীয় মেধা অন্বেষণ ছিল সাহিত্য। পরে বাংলায় অর্থ সংকোচন হয়ে তার নাম হয়ে গেছে লিটারেচার। আজকের এই বিপর্যস্ত সময়ে আমরা শহীদকে খুঁজছি, পরস্পরের সহিত যুক্ত হবার জন্য, লিপ্ত হবার জন্য আমাদের যে সামাজিক আকাঙ্ক্ষা, সেটা ফুটে বেরোচ্ছে সর্বপ্রকারে। কিন্তু অনিবার্য কারণে আমরা সেটা পাচ্ছি না, যে কারণে এই সব অলিক পাতার আড্ডা, গপ্পসপ্প ইত্যাদি। একটা সময় ছিল যখন শুধু কবিতাই লিখতুম। পরবর্তীকালে লোকে ধরে নিয়েছে আমি একজন গদ্যকার, সম্পূর্ণভাবেই গদ্য লিখে থাকি। কিন্তু সঙ্গীতের পর আমার দ্বিতীয় প্রেম কবিতা। চর্চার মধ্যে থাকি, লেখালেখিও থাকে। কয়েকটা কবিতা পড়ি আজ। প্রথম, জন্মদিন। সুচারু দিগন্ত দেখে ভেবেছিলে ওই মেঘ আকাশেও বন্যায় আসে, জলের সাইরেন যদি পারো শুনো, আড়ানা বন্দিশ কিছু ঝমঝম কোল ভরে যায়। মাঝে মাঝে মুকুট করতে ভালো লাগে, তিতির ঘুমের স্বর ভোরবেলা এই জন্মদিন। সেদিন মেঘের ছায়া মুকুটে, বারান্দায় সমবেত মোম প্যারাফিন সব জলে, গান গায়। মেঘের ছায়াই ধরে রেখো, শর্ত রেখো না। বন বাংলার চাঁদ বৃক্ষের ঈর্ষায় সুখী, আয়ুর স্ফটিক সব উচ্ছল পাথর জুড়ে ধুলো। তবু ভোর, আলো, চিঠি, লাল ডাকবাক্স আর নীল নর্মবিষ, এই জন্ম এভাবেই। ভোর, আলো, হাওয়া, আর দূর থেকে মেঘ এক্সপ্রেস। তুমি মেঘ, তুমি কি অমিয় মেঘ? ধারাপাত বইয়ে তোমার একটা কবিতা লেখা ছিল, পিছন মলাটে পেন্সিলে। তুমি আরশির সামনে নিবিড়, ভাসান বৃষ্টি ভেবে রাস্তায় নেমেছ কতবার। তখন কোথায় ছিলে? অথচ তোমার ছবি চশমায় আলো নেভে, সনাতন রাত্রি যেন পরবাসে মরু জ্যোৎস্নার মতো সাদা। তুমি কি মেঘ, কিংবা একাকী উৎসব? কখনো লিখেই দেখো, লাইকের অভাব হবে না। নিরন্তর প্রিজমবন্দি আলো বেঁকে গেছে গুলাবি তোমার আঁখে। এভাবে কবিতা হয়? বাংলায় ধক কম, ক্যানভাস ছেঁড়া হাওয়া কল যেন ধসে যায় বসন্ত সঙ্গে। শেষ কবিতাটি অমলদের জন্য। অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল,
চেয়েছিল হতে মেঘ পাহাড়ের বন, ভেজা ঘাস, হিম, উড়ন্ত শালপাতা, লাল ধুলো, নিম কবিতার ছেঁড়া খাতা, সব কিছু তাকে ত্যাগ করে গেছে কবে। ছেড়ে গেছে তাকে লালমুনিয়ার ডাক, মহুয়া মিলনে থেমে থাকা ফাঁকা ট্রেন, ঝিলিমিলি থেকে বাঁশ পাহাড়ের টিলা, দশম প্রপাতে জল ধোয়া কালো খাত। মনে হয় সবই রয়েছে হাতের কাছে, অথচ খুঁজলে কোথাও পায় না ছোঁয়া। সকাল বিকেল মাউস ও স্ক্রিনশটে, অবশ আঙুল এবং ক্লান্ত চোখ। অমলকান্তি, বন্ধু হতে কি চাও? রোদ হেঁটে এসো ইরানি মায়াবী কাফে, মেঘে হাত ধরো বালিকা কৃষ্ণকলি, শালবন কাটা গাছের শিকড়ে বসো। মানুষরা ভাসে বন্ধুর মান্দাসে, রোদ্দুর মেঘ হোক না প্রত্ন বীজ। বন্ধু, এখনো রয়ে গেছে ছেঁড়া শার্ট, রেকর্ড ছাপিয়ে জর্জদার হা হা হাসি। নমস্কার, আমি অনামিকা মিত্র। ঋতুবাক অনুরাগীদের জানাই আমার আন্তরিক অভিনন্দন। ঋতুবাকী আমন্ত্রণে অংশ নিতে পেরে আজ আমি খুবই গর্বিত। আজ সারা পৃথিবী এক মহা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। পৃথিবীর এই মারণ রোগ করোনা ভাইরাস থেকে সংকট মুক্ত হয়ে এক নতুন পৃথিবী আসবে, এ আমার বিশ্বাস। তাই আমার নিবেদনে দুটি কবিতা। বাঁচার লড়াই। আতঙ্কে স্তম্ভিত সারা পৃথিবী, কি জানি কোথায় খাপটি দিয়ে থাবা উঁচিয়ে বসে আছে। কারো চোখে ঘুম নেই, সড়কে কোথাও নেই জনতার সেই স্রোত। কাছের মানুষ আজ দূরে, কণ্ঠ অবরুদ্ধ কাফানের আড়ালে। স্কুল কলেজ অফিস আদালতের দরজায় ঝুলছে তালা। আজ আর নয় জাতপাতের লড়াই, আজ আর নয় কারো আঁকড়ে রাখা মাটি, নয় রাজনীতির খোট। এ আমাদের একার লড়াই। মন্দির মসজিদ গির্জা গুরুদুয়ারের দেবদেবীরা আজ দীর্ঘ সময়ের জন্য শয়নে গেছেন নিশ্চিন্তে। শুধু জেগে আছে অসহায় আতঙ্কিত মানুষ আর বিজ্ঞান। আমার পরের কবিতা। মানুষকেই ভালোবাসবে। মানুষ এখন রাতজাগা পাখির মতো মৃত্যুর প্রহর গুনছে প্রতিনিয়ত। অবিরাম কানে বেজে চলেছে বেহালার করুণ সুর। আজ পৃথিবীর বুকে কথা বলে স্তব্ধতা। মানুষ কত অসহায়, কত নিষ্ঠুর। মৃত্যু মিছিলে হেঁটে চলেছে কারো জননী, কারো পিতা। কারাগারে আজ বন্দী সবাই। মাগো, আমি কি করে সাজাবো চিতা? পিতার সৎকার কিভাবে করব? বিধাতার কি অপরূপ লেখা। মৃত্যুর মুখে দাঁড়িয়ে জেনে যাব সবার মানবিকতা। মরতে হয় একসাথে মরব, মৃত্যু মিছিলে সামিল হব, তবু ঘৃণার দহনে জ্বলব না। অন্ধকার কেটে নতুন সূর্য আবার উঠবে। মানুষ মানুষকেই ভালোবাসবে। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ঘরে থাকুন সবাই। আমাদের এই কঠিন অবস্থার মধ্যে দিয়েও আমিও আছি, জানি খুবই এটা কষ্টের, তবু আমাদের থাকতে হবে। ধন্যবাদ। নমস্কার, আমি শ্রীময়ী গুহ। ঋতুবাক প্রকাশনার আমন্ত্রণে আমি এই কবিতার ছোট্ট একটা ভিডিও করছি। দুটো কবিতা পড়ব আমি।
যদিও আবৃত্তিতে অভ্যস্ত নই, তাও চেষ্টা করব আমার যতদূর সম্ভব, যতদূর সাধ্য ভালো মতো পড়ার। মাঝে মাঝে লেখাজোখা করি। তো ঋতবাক প্রকাশনা আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য আমি খুবই গর্বিত বোধ করছি যে ছোট্ট একটি ভিডিও আমি করতে পারছি, আমার লেখা পড়তে পারছি। আসলে এইরকম একটা করোনার আবহ, এই ধরনের এই যে চারদিকে একটা ভয়াবহ অবস্থা, এর মধ্যে আমরা সবাই ঘরবন্দি, অনেকে জরুরি পরিষেবায় যে ধরনের লড়াই করে চলেছেন, অসুস্থ ব্যক্তিদের সাহায্য করে চলেছেন, তাদের সুস্থ করে চলেছেন, তাদের জন্য জীবনপাত করে চলেছেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। আর যারা তাদের পরিবারের লোকেদের হারাচ্ছেন, অনেক মৃত্যু যারা মুখোমুখি হচ্ছেন, এত এত কষ্ট, এত অসুস্থতা, এত অসহায়তা, এর তো কিছু বলার নেই। এর জন্য বাকরুদ্ধ, কষ্ট ছাড়া আর কিছুই বলতে পারি না। কোনো সান্ত্বনা হয় না, কোনো কথাই হয় না এর পক্ষে। আর যারা অভাবী, দরিদ্র, যারা সত্যি কষ্টে আছেন, তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হোক, তাড়াতাড়ি পৃথিবী আবার সুস্থ হয়ে উঠুক, তাড়াতাড়ি একটা নতুন দিন আসুক, নতুন সূর্য উঠুক, আমরা সবাই হেসে খেলে একসাথে আবার এই পৃথিবীতে থাকতে পারি, নতুন আলো দেখতে পারি। এইটাই আমাদের প্রার্থনা, সবার এটাই কামনা। ঈশ্বর যদি সত্যিই থেকে থাকেন, তাহলে ঈশ্বরের কাছে প্রার্থনা করব তাড়াতাড়ি সব কিছু আবার আগের মতো করে দিন, আবার এই করোনা সমস্ত কিছু মুছে দিয়ে আমাদের সবাইকে ভালো একটা সুস্থ পৃথিবীতে বাঁচার সুযোগ করে দিন। আমি কবিতা, স্বরচিত কবিতা পড়ছি, খরস্রোতা। যখন তখন চোখ ইশারায় কাঁপন তোলে রে ঝর্ণা, থমকে গিয়ে পথ আগলে বলাটা আজ বল না। এ আবদারে হই নাজেহাল, বলতে গিয়েও মুখ ফিরাই। আসলে কি জানিস নে তুই, নয় রে সোজা এই বলাটাই। চলতে চলতে পথের বাঁকে অভ্যাস আর অনভ্যাস, পরবাসী দূরের মনো, স্বপ্ন বিভোর সহবাস। তুমুল ঝড়ের পরেও কেমন প্লাবন ভাষায় বর্ষণে, বৃষ্টিতে স্নান প্রতি পলেই, বন্ধ আঁকির দর্শনে। এই যে রে তুই উত্তাল এমন, কেবল জোড়া জুড়িতেই বাঁধার প্রয়াস, পাগল পাড়া মুক্ত আবার বন্ধনেই। বুঝবি কবে, জানবি কবে, শুনবি কবে মন পেতে, কঠিন পাথর পর্বত তো সিক্ত এ খরস্রোতে। বললে বুঝি সব শোনা হয়, সবটুকু রয় মন ঘিরে, শেষে সেদিন ঘুচবি তবে কোন অনুভব এ নিরে। চুপ কথাতেও ব্যথারা সব ঢেউয়ের তালে সুর তোলে, চোর কাঁটাতেও বিদ্ধ আঁচল তাও ঘাসে নূপুর দোলে। তুলছে ছন্দ আপন দ্বন্দ্ব, নিচ্ছে বুকের স্পন্দনে, বাঁধবি কেন এ স্বচ্ছতা ঝর্ণা অবগাহনে। দেখবি ছুঁয়ে মুখ ডুবিয়ে ভালোবাসার পরশটাই, সেই না বলা সোনার ছলে যাক ভেসে যাক না বলাই। সত্যি আমরা ঘরবন্দি অবস্থায় খুবই দমবন্ধ পরিবেশে সবাই বাস করছি। তার মধ্যে জরুরি পরিষেবার জন্য অনেককে বেরোতে হচ্ছে, অনেকে ডাক্তার, নার্স, সাফাই কর্মী, ওষুধের দোকান বা যে কোনো রকম জরুরি পরিষেবা যারা করছে, তাদের সত্যি কথাই খুবই প্রাণান্তকর অবস্থা। তাদের অনেক বেশি ভয়, অনেক বেশি আতঙ্কের সাথে বাস করতে হচ্ছে। তাদের প্রতি সত্যি আমরা সবাই কৃতজ্ঞ। এই অবস্থা তাড়াতাড়ি যাতে মেটে, তার জন্যই তো লকডাউন, তার জন্যই তো ঘরবন্দি থাকা। আর ঘরবন্দি থাকার অর্থই কিন্তু আগামী সুস্থতার কামনা। তাই ঘরবন্দি থাকা মানে কিন্তু
মন খারাপ করে থাকলে তো চলবে না, মন ভালো করতেই হবে। অসুস্থতা যেন না আসে তার সাথে লড়াই করতেই হবে, মনের জোর বাড়াতেই হবে। জানি এটা বলা খুবই কঠিন এবং করা তো আরোই কঠিন, কিন্তু তাও তাদের কথা ভেবেই করতে হবে যারা আমাদের আশেপাশে রয়েছেন। পরিবারের লোকজন অনেক বৃদ্ধ বৃদ্ধা রয়েছেন, বয়স্কজন রয়েছেন, অনেক শিশু রয়েছে যাদের শৈশব সত্যি আটকে রয়েছে। খেলাধুলো, পড়াশোনা, স্কুল সবই তো বন্ধ, কিন্তু তারাও তো সমানে এই প্রতিকূলতার সাথে লড়াই করেই চলেছে। তাই আমাদের ভালো থাকতেই হবে, চেষ্টা করতে হবে যাতে ভালো দিন আসে, এবং আমরা জানি একসাথে লড়াই করলে নিশ্চয়ই পারবো এই করোনা ভাইরাসের বিরুদ্ধে একদিন মাথা তুলে উঠে দাঁড়াতেই। আরেকটি কবিতা, অলিন্দ। এই অলিন্দ আমার বড্ড প্রিয়। এই অলিন্দে নিত্যি যাতায়াত, রোদ বৃষ্টির কথায় যে স্বকীয়, অন্তরীণে অঝোর জলপ্রপাত। এই অলিন্দে বসছি এসে আজও, মনে মনে ছন্দ আখর রাজি, আসছে বেহিসাবি ভালোবেসে, ভরছি আগাম স্বপ্ন ফুলের সাজি। পথের বুকেই রাখছি দুচোখ পেতে, মন্দ বাসার কাঁটার ক্ষত ভুলে, চোর কাঁটারা পিছু টানের খেতে, ভরছে বেদন যাপন নদীর কূলে। স্বপ্নগুলোর আঁচল প্রান্তে টান, যাসনে ওরে যাসনে তোরা সরে, আসবে সুদিন বাঁচবে জীবন প্রাণ, আজকে না হয় কান্নাকে রাখ ধরে। বলছি ডেকে আয় তোরে রোদ্দুর, বলছি ওরে আয় তো বাতাস আয়, ব্যথারা সব ডুবুক সমুদ্র, ফোঁটায় লবণ ঠোঁট বেয়ে গড়ায়। এই অলিন্দে বুনছি নকশি কাঁথা, অলিন্দ আর ঘরের সে তো বাকি, রাখবো রে রেশ মনে সুরে গাথা, সেই যে ডানা মেলেছিলাম পাখি। আরও একটি কবিতা, স্বরচিত কবিতা, দিঘি। দিঘি টলটল চোখ ছলছল, মন উজ্জ্বল আজও, সহস্র কাজ মন ভাজে ভাজ, কান্নার মেঘ সাজো। কেন কেন বলো, লাগে না যে ভালো, আরো আরো পথ বাকি, মন ছুঁয়ে থাকো দূরে যেও নাকো, দূরত্ব রাখো ঢাকি। অন্তর ঘরে নোনা শুধু ভরে, বলি একলাই ফিরে আসবে এমন, অথই যেমন ছিল সে জীবন তীরে। ঢেউ 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 বলে গেল কেউ, আছি বসে দেখা হবে। আবারও বলো আজ কোলাহল নেই, বলেছ কি কবে সেই কথাটুক, যদি দলছুট হই বলে দাও আজ, ভিড়ে কত দূরে নাছোয়া শরীরে, বলেছ ভীষণ লাজ। অবনত আঁখি হৃদয় পাখি ডানা ঝাপটায় মরে, ভাসাবো আবার ডুববো তোমার স্পর্শ ছোঁয়ার তরে। নমস্কার, আমার কবিতা নিয়ে আমি ঋতবাক প্রকাশনার আমন্ত্রণে ভিডিওটি পাঠালাম।